यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। কর্ণের চিতাতে আগুন জ্বলে ওঠে। তখন সূর্যদেব অধীর হয়ে গিয়ে নিজের দানবীর পুত্রের অন্তিম দর্শনের জন্য উদয় হন। হে সূর্যদেব, আমি আপনার এই পুত্রের বীর গতিপ্রাপ্ত হবার জন্য শোক প্রকাশ করতে এসেছি। শোক এই জন্য নয় যে ও বীর গতিপ্রাপ্ত হয়ে গেছে। এমন লোকেরা তো বীর গতিপ্রাপ্ত হওয়ার জন্যই জন্ম নেয়। আমি শোক প্রকাশ করতে এসেছি এই জন্য যে কর্ণ ওর নিজের পরিচয় পায়নি। ওর মাতা মর্যাদার বন্ধনে বাঁধা হয়েছিল, আর ওর পিতা নিজের রথের ওপর বসে তার চাকাগুলোকে দেখাশোনাতেই ব্যস্ত হয়েছিল। আমি এটা কাকে জিজ্ঞাসা করব যে যদি কর্ণের জন্মের জন্য কেউ দোষী হয় তবে সে কে? স্বয়ং কর্ণ তো নিঃসন্দেহে নয়, কিন্তু জীবনভর ও এই অপরাধের দণ্ড ভোগ করেছে, যার সঙ্গে ওর কোনোই সম্বন্ধ ছিল না। সূতপুত্র হওয়া নিজের কাছে তো কোনো অপমানের কথাই নয়, কিন্তু যদিও সূতপুত্রই হতো আর জীবনভর ক্ষত্রিয় বলা হতো, তবুও ওর মাতার কোলের অপমানই হতে থাকত। কারণ কোলের তো কোনো জাতি হয় না। হে সূর্যদেব, আপনার পুত্র ভবিষ্যতের না জানি কতগুলো যুগ পর্যন্ত সমাজের সামনে একটা প্রশ্ন চিহ্ন হয়েই দাঁড়িয়ে থাকবে। কিন্তু যখন নিজের জন্মের ওপর যখন ওর কোনো হাত নেই, তখন কেন ওর দণ্ড ভোগ করবে? আর কখনো না কখনো আপনাকে আর কুন্তিকে কোনো অন্য রূপে, কোনো অন্য চেহারায়, কোনো অন্য নামের সাথে সমাজের চোখে চোখ রেখে দিয়ে এটা বলতেই হবে যে এমন বালককে নদীতে ভাসিয়ে দেওয়া হবে না, কারণ ও অনাথ নয়। এটা তখন হবে যখন আপনারা দুজন ওকে ওর পরিচিতি দেবেন, যার উপর ওর অধিকার আছে। এই জন্য হে সূর্যদেব, আমি আপনার পুত্র কর্ণকে প্রণাম করে নিয়ে রণভূমির দিকে চলে যাচ্ছি। পাণ্ডব নিজের বেঁচে থাকা কিছু সেনা নিয়ে বেরিয়ে পড়েছে।
সারথি, রথ থামাও। এটা তো বড়ই আশ্চর্যের কথা। কৌরব সেনারা শিবির থেকে বাইরে কেন বেরিয়ে আসছে না? তাহলে আমরাই ওদের শিবিরের দিকে এগিয়ে যাই জ্যেষ্ঠ ভ্রাতা। মনে হয় দুর্যোধন নিজের শিবির ছেড়ে পালিয়ে গেছে। দুর্যোধনের মধ্যে হাজারো দোষ থাকতে পারে যুবরাজ ধৃষ্টদ্যুম্ন, কিন্তু উনি কাপুরুষ নন, মহাবীর। হয় উনি জিতে গিয়ে রণভূমি ছাড়বেন, আর নয়তো বীরগতি প্রাপ্ত হয়ে। বীর শত্রুদেরও অপমান করাটা উচিত নয় প্রধান সেনাপতি। আপনি বলতে চাইছেন আমাদের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার প্রতীক্ষা করা উচিত, তাই না দেবকী নন্দন? হতে পারে যে ও সন্ধির বিষয়ে চিন্তা করছে। হে ধৃষ্টদ্যুম্ন, যদি আজ সন্ধি হয়ে যায় তবে জ্যেষ্ঠ পিতাশ্রী একেবারে একলা হওয়া থেকে বেঁচে যাবেন। সৈনিক, দুর্যোধনের বিষয় সংবাদ নিয়ে এসো। যথাজ্ঞা। আমার বুদ্ধিতে তো এটা আসছে না যে এখন দুর্যোধন কোথায় চলে গেল। আর যদি কোথাও যাওয়ারই ছিল তবে অন্য কাউকে প্রধান সেনাপতি নিযুক্ত করে যাওয়া উচিত ছিল। সেনাপতি ছাড়া কৌরব সেনারা শিবিরের বাইরে বেরোতে পারবে না। আচার্য, আপনিই কাউকে সেনাপতি নিযুক্ত করে দিন। না, আমার এই অধিকার নেই। তবে কি আপনি চাইছেন যে আমরা পাণ্ডব সেনাদের নিজেদের শিবিরে ঢুকতে দেব? যুধিষ্ঠির এমন করবে না। কিন্তু আপনি আমাদের সেনাপতি কেন হচ্ছেন না? সেনাপতি হওয়া যায় না কৃতবর্মা, সেনাপতি নিযুক্ত করা হয়। আপনি কি এটা চাইছেন যে আমরা এইখানে বসে বসে এই অন্তিম অপমানের প্রতীক্ষা করব যখন পাণ্ডব সেনা ভেতরে আসবে? আমি তোমাকে বলেছি না বৎস, যুধিষ্ঠির ধর্মের প্রতীক। ও দুর্যোধনের জীবদ্দশা এখানে আসবে না। ও হয়তো ওই রণভূমিতে ওর জন্য প্রতীক্ষা করবে, কিংবা ওখানে যাবে যেখানে দুর্যোধন আছে। মহারাজের জয় হোক। এই শিকারী জানে যুবরাজ দুর্যোধন কোথায় লুকিয়ে রয়েছেন। মহারাজের জয় হোক। আমি সূর্যোদয়ের পূর্বে যুবরাজকে সরোবরের মধ্যে প্রবেশ করতে দেখেছিলাম মহারাজ। তবে কি ও আত্মহত্যা করেছে শিকারী? না মহারাজ, আত্মহত্যার তো কোনো লক্ষণই ছিল না। চিন্তা করবেন না জ্যেষ্ঠ ভ্রাতা, উনি নিপুণ মায়াবীও। উনি জানেন যে ওনার কাছে কোনো যোদ্ধা নেই। যদি আপনি নিজের সেনা দলের বাকি যোদ্ধাদের রণভূমি থেকে সরিয়েও নেন, তবুও আপনারা 5 আর ওরা কেবল 4। স্বয়ং দুর্যোধন, অশ্বত্থামা, কৃতবর্মা আর কুলগুরু কৃপাচার্য। এই জন্য উনি অবশ্যই সরোবরে বিশ্রাম করতে চলে গেছেন। রথ সরোবরের দিকে নিয়ে চলো সারথি। মহারাজ, এখান থেকেই উনি সরোবরের দিকে গেছেন। প্রণাম মহারাজ। হে বাসুদেব, আমি বিজয়ের এই মুহূর্তে এক অদ্ভুত আনন্দের সাথে সাথে এক নির্মম উদাসীনতা অনুভব করছি।
এটা আর কে বা ভাবতে পেরেছিল? এই শক্তিশালী সেনাদলে পিতামহ ভীষ্ম, গুরুবর দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য, গুরুপুত্র অশ্বত্থামা, মহাবীর জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণ, কৃতবর্মা, গান্ধার নরেশ, মদ্র নরেশ আর স্বয়ং অনুজ দুর্যোধনের মতো মহাবীর ছিল। এই সেনার অন্ত এই সরোবরের কিনারায় এমন একলা আর অসহায় অবস্থায় দেখতে হবে? না জ্যেষ্ঠ ভ্রাতা, না। যতক্ষণ দুর্যোধন জীবিত আছেন ততক্ষণ আপনি বিজয় থেকে ততটাই দূরে যতটা এই যুদ্ধের আরম্ভের দিনে ছিলেন। এই জন্যে আপনি হৃদয়কে বিচলিত হতে দেবেন না, আর ওই বীরদের মনে করে নিজের চোখে অশ্রু আসতে দেবেন না যারা এই রণভূমিতে বীরগতি প্রাপ্ত হয়েছে। বিজয় অন্তিম লক্ষ্য নয় জ্যেষ্ঠ ভ্রাতা। অন্তিম লক্ষ্য হলো এক সুস্থ, উজ্জ্বল আর নবীন সমাজের স্থাপনা, আর সেটাই ধর্ম। হে নরেশ, নিজের কর্মের হাত ধরে ধর্মের এই চরম সীমার দিকে এগোন। ওখান পর্যন্ত পৌঁছানো গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো যাত্রার উদ্দেশ্য। যদি উদ্দেশ্য ঠিক থাকে তবে কোনো না কোনো বংশ ধর্মের ওই চরম রেখা পর্যন্ত অবশ্যই পৌঁছবে। পাণ্ডবরা সরোবরের ধারে কি করছে কুলগুরু? হয়তো দুর্যোধন ওই সরোবরের মধ্যে লুকিয়ে রয়েছে। দুর্যোধনের মতো মহাবীরের জন্য লুকোনোর মতন হীন শব্দ প্রয়োগ করবেন না মামাশ্রী। ও ভয়ে ভীত হয়ে লুকিয়ে থাকতে পারে না। কারণ যে আসলে বীর হয় সে মৃত্যুর সাথে লুকোচুরি কখনোই খেলতে পারে না। সে 2 পা এগিয়ে মৃত্যুর হাত থেকে বড়মালা গ্রহণ করে নেয়। আর এই যুদ্ধ তো এখনো সমাপ্তই হয়নি। ওখানে 5 পাণ্ডব আছে, তো আমরা 4 জন এখানে আছি। যদি দুর্যোধন ওই সরোবরে থাকেন তবে তো নিঃসন্দেহেই আমাদের ওনার সহায়তার জন্য যাওয়া উচিত। না, এমন করে আমরা ওর আত্মসম্মানকে ঘায়েল করতে পারি না। আর সেটাও একটা এমন সময় যখন ও নিজের জীবনের অন্তিম যুদ্ধ করতে চলেছে। হে কৃতবর্মা, দুর্যোধনের মতো যোদ্ধা প্রত্যেক যুগে জন্মায় না। হ্যাঁ, যদি পাণ্ডবরা কাপুরুষতা দেখায় আর ওরা সবাই একসাথে ওকে আক্রমণ করে, তবে আমরা অবশ্যই আমাদের রাজা, আমাদের প্রধান সেনাপতি সহায়তার জন্য যুদ্ধের এই চিতার মধ্যে ঝাঁপ দেব। অশ্বত্থামা ঠিকই বলছে কৃতবর্মা, এখানেই ওর জন্য প্রতীক্ষা করি। দুর্যোধন জানে যে আমরা 3 জন জীবিত। যদি ওর আমাদের সাহায্যে প্রয়োজন হয় তবে অবশ্যই ডেকে নেবে। হে মধুসূদন, দুর্যোধন নিজের মায়া দ্বারা সরোবরের জলকে স্থির করে দিয়েছে। শিকারী ঠিক কথাই বলেছিল, ও এখানে বিশ্রাম করছে। মহাদেবের দিব্যি বলছি, যদি আজ ওর সহায়তার জন্য স্বয়ং ইন্দ্র নিজের বজ্র নিয়ে আসেন তবেই ওনাকেও দেখে নেব। আরে আরে জ্যেষ্ঠ ভ্রাতা, ইন্দ্র আপনার কি ক্ষতি করেছেন? উনি তো এই ধর্মযুদ্ধে আপনাদের সহায়তাই করেছেন। যদি অঙ্গরাজ কর্ণের থেকে ওর কবজ আর কুণ্ডল উনি ভিক্ষাতে চেয়ে নিয়ে না যেতেন তবে অঙ্গরাজ কর্ণের বধ অসম্ভব ছিল। আর যদি অঙ্গরাজ কর্ণ বীরগতি প্রাপ্ত না হতেন জ্যেষ্ঠ ভ্রাতা, তবে আজ এই মুহূর্তটাও আসত না যে আহত, ক্লান্ত হওয়া, একলা অসহায় দুর্যোধন এই সরোবরের মধ্যে বসে আপনার প্রতীক্ষা করে চলেছেন। দুর্যোধনকে শেষ করুন জ্যেষ্ঠ ভ্রাতা, এই দুর্যোধনকে মেরে ফেলুন, যে অন্যায়, অধর্ম আর অহংকারের দুর্গের সবচেয়ে বড় আর দৃঢ় আর বিশাল প্রাচীর। হে অনুজ দুর্যোধন, তুমি শান্তির সমস্ত দ্বার বন্ধ করেছিলে। তোমারই কারণে পিতামহ ভীষ্ম আজ বানের শয্যার উপরে শুয়ে রয়েছেন। তোমারই কারণে পরশুরাম শিষ্য দ্রোণের স্থান আজ রিক্ত। তোমারই কারণে জ্যেষ্ঠ মাতাশ্রী 99 জন পুত্র বীরগতি প্রাপ্ত হয়ে গেছে। তবে তুমি বীরের মতো এই যুদ্ধকে অন্তিম স্বাগত জানাবার জন্য এগিয়ে কেন আসছো না? এটা ভেবো না যে আমরা জলের ওই বুদবুদকে ভাঙতে পারবো না, যার ভিতর তুমি নিজেকে সুরক্ষিত বলে মনে করছো। হে মহারথী, হয় তুমি পরাজয় স্বীকার করো, নয়তো সরোবর থেকে বেরিয়ে এসে যুদ্ধ করো। হে দুর্যোধন, তুমি ভরত বংশে জন্ম নিয়েছো, মৃত্যুর থেকে পালিয়ে গিয়ে তাকে অপমান করো না। যদি রাজ্য চাও তবেও সরোবর থেকে বেরিয়ে এসে তুমি যুদ্ধ করো।
কিংবা তোমার এই জ্যেষ্ঠ ভ্রাতার থেকে রাজ্য চেয়ে নাও। জ্যেষ্ঠ ভ্রাতার সামনে হাত পাতলে অপমান হয় না অনুজ, অধিকার সিদ্ধ হয়। হে দুর্যোধন, জন্ম থেকে কেউ ক্ষত্রিয় হয় না। ক্ষত্রিয় তো কেবল সেই হয় যে নিজের কর্মের দ্বারা এটা প্রমাণ করতে পারে সে হচ্ছে ক্ষত্রিয়। হে যুধিষ্ঠির, তুমি এটা ভেবোই না যে আমি অজ্ঞাত পিতাদের 5 পুত্রের ভয়ের কারণে এখানে এসে লুকিয়ে পড়েছি। তোমরা ভাইরা এই রণভূমিতে নিজেদের কাপুরুষতারই প্রদর্শন করেছো। তোমরা পিতামহ ভীষ্মকে ছল করে আহত করেছো। তোমরা আচার্য দ্রোণকেও ছলের দ্বারা মেরেছো। তোমরা আমার ভাইয়ের ছাতির রক্ত পান করে এটা প্রমাণ করেছো যে তোমরা কোনো মানুষের মধ্যেই পড়ো না। আর তোমরা আমার মিত্র কর্ণকে কপটতার দ্বারা মেরেছো। হে পাণ্ডব, তোমরা তো বীর হবার যোগ্যই নও। আরে কাপুরুষ, তোমরা তো মাতা কুন্তির গর্ভের অপমান। তোমাদের সকলের প্রতি ঘৃণার তাপে আমার সারা অঙ্গ জ্বলে পুড়ে যাচ্ছে। আর এই আগুনকে ঠান্ডা করবার জন্য আমি এই জলের মধ্যে নেমে এসেছিলাম। হে কন্তেয়, এখন এই যুদ্ধ কেবল যুদ্ধের জন্যই হবে। যদি এই যুদ্ধে আমি বীরগতি প্রাপ্ত হই তবে তো তোমার জয় হয়েই যাবে। কিন্তু যদি আমি জয়ী হই তবুও আমার হস্তিনাপুরের সিংহাসন চাই না। এখন আমি হস্তিনাপুরের সিংহাসন নিয়ে কি করব? যারা আমাকে ওই সিংহাসনের উপর বসতে দেখতে পেলে প্রসন্ন হতো তারা সবাই তো চলেই গেছে। আমার সমস্ত ভাই, আমার মিত্র রাধেয়, আমার মামাশ্রী সকলেই তো চলে গেছে। এখন আমার এই রাজ্য চাই না যুধিষ্ঠির। আমি এই রাজ্য জিতবার পরেও তোমাকে দিয়ে দেব। কিন্তু আমি তোমাদের 5 ভাইয়ের সাথে যুদ্ধ অবশ্যই করব যুধিষ্ঠির, কারণ এটা প্রমাণ করা আমার পরম কর্তব্য যে সর্বশ্রেষ্ঠ বীর আমি, তুমি নও। দুর্যোধন! এটা তুমি বলছো না দুর্যোধন, এটা তোমার পরাজয় বলছে। যে রাজ্য তুমি আমাদের দেবার কথা বলছো সেটা না কখনো তোমার ছিল আর না তোমার আছে। তুমি সর্বভোগী ছিলে। আমরা আমাদের রাজ্য তোমার থেকে ছিনিয়ে নিয়েছি। তোমার কাছে দেবার মতন নিজের প্রাণ ছাড়া আর কিছুই নেই দুর্যোধন, আর কিছুই নেই। তুমি নিজের জিভে লাগাম দাও অর্জুন। আমাকে একা ভেবো না। আমি স্বয়ং নারায়ণী সেনার থেকেও অনেক অধিক এক সশস্ত্র সেনা। তোমরা তো সবাই সত্যি সত্যি কাপুরুষ। তোমরা সবাই একসাথে অস্ত্র শস্ত্র দ্বারা সজ্জিত, আর আমি নিরস্ত্র, আহত আর ক্লান্ত। নিজের 99 জন ভাইয়ের সব উঠিয়েছি। রাধেয়র মতো মিত্র দাহ সৎকার করেছি। গুরু দ্রোণের সব উঠিয়েছি। মামাশ্রী শকুনিরও সব উঠিয়েছি। এতজন সম্মানীয় প্রিয়জনের সব উঠিয়ে আমার কাঁধ ভেঙে গিয়েছে। কিন্তু হে বাসুদেব, আপনার মহারথীদের বলুন যে আমি ভয়ে ভীত নই। আমার অভিমন্যু একলা ছিল দুর্যোধন। আমার অভিমন্যু নিরস্ত্র ছিল। আমার অভিমন্যু আহত ছিল। আমার অভিমন্যু ক্লান্ত হয়েছিল দুর্যোধন। হ্যাঁ, কিন্তু যুদ্ধের আরম্ভে নয়। কথা বলে সময় নষ্ট করবেন না ভ্রাতাশ্রী। আমাকে এটা বলুন, আপনারা কাপুরুষরা আমার সাথে একসাথে যুদ্ধ করবেন না আলাদা আলাদা? হে অনুজ, আমি এটা জানতে পেরে অতি প্রসন্ন হলাম যে তুমি কাপুরুষ নও। হে অনুজ, তুমি সত্যি সত্যি দুর্যোধন।
হে কুরু শিরোমণি, তুমি আমাদের 5 জনের সাথে একসাথেও যুদ্ধ করতে পারো, কিন্তু আমি এমনটা হতে দেব না। তুমি আমাদের 5 জনের মধ্যে থেকে কোনো একজনকে বেছে নাও, আর আমি তোমাকে কথা দিচ্ছি, যদি তুমি ওকে পরাস্ত করে দাও তবে আমি পরাজয় স্বীকার করে নেব। হে অনুজ, তুমি তোমার জন্য অস্ত্রও বেছে নাও আর প্রতিদ্বন্দ্বীও। হে জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী, আপনি বাস্তবে অতটা অবিবেচক নন যতটা আমি মনে করতাম। আমি গদা যুদ্ধ করব। কার সাথে? মারতে তো আমাকে আপনাদের 5 ভাইকেই হবে। যিনি প্রথমে মরতে চান তিনি সামনে এসে যান। কোনো কথা দেবার পূর্বে চিন্তা করে নেওয়া উচিত ছিল। আপনাদের মধ্যে কেউই দুর্যোধনকে গদাযুদ্ধে হারাতে পারবেন না, মেজ ভ্রাতাও নন। আপনার হাতের মধ্যে এসে যাওয়া বিজয় পুরস্কারের মতন দুর্যোধনকে দিয়ে দিলেন। এখন তো আমি কথা দিয়ে ফেলেছি বাসুদেব। মহাদেবও এটাই করে থাকেন, আর ওনার বরদানকে সামলানোর জন্য কি কি করতে হয় সেটা কেউই জানে না। কিন্তু আমি মহাদেব নই বাসুদেব। আমি এই দুর্যোধনকে মারতে মারতে বীর গতি প্রাপ্তির পথের দিকে পাঠিয়ে দেব। যদি একা যুদ্ধ করবার সাহস করতে পাচ্ছেন না ভ্রাতাশ্রী, তবে 5 জন এসে যান। আর যদি মন চায় তবে অর্জুনের সারথী যশোদা নন্দনকেও নিয়ে আসুন। চলে আসুন। দুর্যোধন! থেমে যাও অনুজ। তুই ছাড়া তো তোর ভাইদের মধ্যে একজনও এমন নেই যে মুহূর্তের জন্য আমার গদার সামনে টিকতে পারে। থাম ভ্রাতাশ্রী, এটাই হচ্ছে এই যুদ্ধের অন্তিম পর্ব। তাহলে নির্ণায়ক কে হবে? এটা কোনো ক্রীড়া নয় দুর্যোধন যে এর জন্য কোনো নির্ণায়কের প্রয়োজন হবে। এটা যুদ্ধ, আর এই যুদ্ধতে হয় তুমি আমাকে মারবে নয় আমি তোমাকে। কিন্তু যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বেই একটা কথা জেনে নাও যে আমি এই যুদ্ধ একলা মোটেই লড়ছি না। আমার ডান কাঁধকে রক্ষা করার জন্য লাক্ষাগৃহের অগ্নি আছে, আর আমার বাঁ কাঁধকে রক্ষা করার জন্য কপট শকুনির পাশা স্মৃতি আছে, আর আমার ছাতিকে রক্ষা করার জন্য দ্রৌপদীর অপমান আছে। আমার চোখে এখনো সেই দৃশ্য ভাসে যে পূর্ণ রাজসভাতে উড়ু ঠুকতে ঠুকতে দ্রৌপদীকে তুমি আমন্ত্রণ করছো। তুমি রণভূমিতে সব বপন করছো দুর্যোধন, আর এখন স্বয়ং নিজের সবকে বই। চিৎকার কেন করছো ভীম? আমি তো কেবল এইটাই চাইছিলাম, যদি আচার্য দ্রোণ জীবিত থাকতেন তবে উনি দেখতেন যে যুদ্ধ হেরে যাওয়ার পরেও ওনার এই শিষ্যের যুদ্ধের শৈলী সেই রকমই সশক্ত আর রক্তের অতটাই পিপাসু। কিন্তু উনি তো আসতে পারবেন না। তবে যদি গুরু বলরামই থাকতেন, তুমি তো ওনার পিসির পুত্র ভীম, কিন্তু উনি স্বয়ং আমাকে বলেছেন যে তোমরা 5 ভাই মিলেও গদা যুদ্ধতে আমাকে হারাতে পারবে না। যদি উনি থাকতেন তবে তোমাকে মৃত্যুর পথের দিকে পাঠাচ্ছি দেখে অতি প্রসন্ন হতেন। দাঁড়াও দুর্যোধন, প্রথমে কবচ পরে নাও। ভীমের সাথে যুদ্ধ করার জন্য আমার কোনো রকমের কবচের প্রয়োজনীয়তা নেই ভ্রাতাশ্রী। তবুও যদি আপনি চান তবে আমার কবচ আর মুকুট আমার শিবির থেকে আনিয়ে দিন। অবশ্যই অনুজ, অবশ্যই। আর তোমার কবচ আনবার জন্য আমি কোনো দাসকে পাঠাবো না। সহদেব, বলুন ভ্রাতাশ্রী। কৌরব শিবির থেকে দুর্যোধনের কবচ আনবার জন্য তুমি যাও। ভ্রাতাশ্রী, দুর্যোধনের মতো যোদ্ধার কবচ আনা সম্মানের বিষয় প্রিয় অনুজ। যাও সহদেব। যথাজ্ঞা ভ্রাতাশ্রী। সারথি, রথ কুরু শিবিরের দিকে নিয়ে চলো।
আপনার মতে এই যুদ্ধের পরিণাম কি হবে কুলগুরু? আজ এই সংসারে হয়তো বলরাম ছাড়া গদা যুদ্ধতে দুর্যোধনকে আর কেউই পরাজিত করতে পারবে না। অতএব এই যুদ্ধে পরাজিত হয়ে যাবার পরেও বিজয়শ্রী মিত্র দুর্যোধনের পক্ষেই যাবে। এটা ভুলে যেও না বৎস, ওদের সঙ্গে বাসুদেব কৃষ্ণ আছেন, আর ভীম ওনার কৃপাছায়ার মধ্যে আছে। সহদেব, প্রণাম জ্যেষ্ঠ মাতাশ্রী। দীর্ঘজীবী হও পুত্র। ওখানে রণভূমিতে কি চলছে পুত্র? মেজ ভ্রাতা ভীম আর ভ্রাতা দুর্যোধনের মধ্যে গদা যুদ্ধ হতে চলেছে জ্যেষ্ঠ মাতাশ্রী। আমি ভ্রাতা দুর্যোধনের কবজ আর ওনার গদা নিতে এসেছিলাম। হে পুত্র, যুদ্ধের পরিণাম যা কিছুই হোক না কেন, কিন্তু এটা ভুলো না, আমার পুত্ররাও তোমার ভাই ছিল। কুন্তির কাছে গেছিলে? ওনার সাথে তো আমরা বিজয়ের পরেই দেখা করব জ্যেষ্ঠ মাতাশ্রী। এখানে এসেছিলাম, তাই ভাবলাম একবার আপনারও দর্শন করে যাই। ওখানে সবাই আমার প্রতীক্ষা করছেন, এখন আমাকে আজ্ঞা দিন। জীবিত থাকো পুত্র। এই হস্তিনাপুরের মাতাদের দুর্ভাগ্য এটাই যে ওদের কাছে এই আশীর্বাদ ছাড়া আর কোনো আশীর্বাদ আজ আর নেই। আর এটাও আশীর্বাদ কম, কিন্তু তার কামনা বেশি করছে পুত্র। সারথি, রথ থামাও। থেমে যাও। প্রণাম গুরুদেব, আমি আপনারই অপেক্ষা করছিলাম। দাদা, প্রণাম দাদা। দাদা, আপনি ঠিক সময় এসেছেন দাদা। আপনার দুজন শিষ্যের মধ্যে গদাযুদ্ধ হতে চলেছে। দেবর্ষি নারদের কাছে এটা শুনেই তো আমি সোজা এখানে চলে এলাম, কারণ আমার এই দুজন শিষ্যই গদাযুদ্ধে ভীষণ পারদর্শী। ধৃতরাষ্ট্র পুত্র হওয়া সম্পর্কে আপনার চরণ স্পর্শ করার সম্মান প্রথমে আমারই পাওয়া উচিত। অবশ্যই। তুমি তো এমনিতেই আমার প্রিয় শিষ্য, কিন্তু আমি তোমাকে বিজয়ের আশীর্বাদ দেব না কুমার। আমি আজ পর্যন্ত এই যুদ্ধে বিজয়শ্রীর আশীর্বাদের কবচ কখনোই পড়িনি গুরুদেব, কিন্তু আজকের যুদ্ধ তো বিশেষ, আর আমি এই যুদ্ধে বিজয়শ্রীর আশীর্বাদ ছাড়াই জিততে চাইছি। কিন্তু গুরুদেব, আপনি বিজয়শ্রীর আশীর্বাদের কবচ এই ভীমকে অবশ্যই পরিয়ে দেবেন। এই যুদ্ধ আপনি বিজয়শ্রীর আশীর্বাদ ছাড়া হতে দিন দাদা। গদাযুদ্ধ আরম্ভ হোক।
আরো জোরে মারো ভীম। আয় শয়তান, আরো জোরে, আরো মার শয়তান। আরো জোরে মার। আরো মার, মার মার, আরো মার। ওঠ ভীম। আরো মার, আরো জোরে মার। দেখ মজা। মার, আরো মার, আরো জোরে মার। কেমন লাগে? ওঠ ভীম। আরো জোরে। বাসুদেব, আমার তো দুর্যোধনের পাল্লা ভারী বলে মনে হচ্ছে। বাসুদেব, এটা রণভূমি পার্থ, এখানে ব্যাপারীদের ভাষা বলো না। কিন্তু যদি এই যুদ্ধ নিয়ম অনুসারে চলতে থাকে তবে মেজ ভ্রাতার পরাজয় নিশ্চিত। মেজ ভ্রাতার কাছে বাহুবল বেশি আছে, কিন্তু দুর্যোধনের কাছে স্ফূর্তিও আছে আর মাতা গান্ধারীর দেওয়া আশীর্বাদও। যদি এরা যুদ্ধ না হতো পার্থ, তবে আমি সারাদিন দুর্যোধনের গদার সৌন্দর্য দেখতে থাকতাম। কিন্তু এটা ক্রীড়া নয়, যুদ্ধ হচ্ছে পার্থ, যুদ্ধ। পার্থ, মেজ ভ্রাতাকে ওনার প্রতিজ্ঞার কথা মনে করাও। কোন প্রতিজ্ঞা? তুমি কি ভুলে গেছো যে উনি হস্তিনাপুরের রাজসভাতে দ্রৌপদীর অপমানের পর দুর্যোধনের বিষয়ে কি প্রতিজ্ঞা করেছিলেন? উনি দুর্যোধনের উরু ভাঙার প্রতিজ্ঞা করেছিলেন। কিন্তু এটা তো গদা যুদ্ধ কেশব, আর গদা যুদ্ধে উরুতে মারা যায় না। তবে কি মেজ ভ্রাতা দুর্যোধনের সবের উরু ভাঙবেন পার্থ? তুমি ওনাকে প্রতিজ্ঞা মনে করিয়ে দাও, তারপর উনি জানেন আর ওনার কাজ। না কেশব, আমি এটা বলতে পারবো না। হ্যাঁ, তবে যুদ্ধ দেখো।
মেজর ভ্রাতা, বাবা! চিৎকার কেন করছো অনুজ? যুদ্ধ দেখো। দাদা, দাদা, মেজর ভ্রাতার এই কৌশলটা তো দারুণ সুন্দর ছিল দাদা। দেখুন না, বাহ মেজর ভ্রাতা, বাহ! বাহ মেজর ভ্রাতা, বাহ মেজর ভ্রাতা, বাহ! হ্যাঁ ভ্রাতাশ্রী, মেজর ভ্রাতা, বাহ বাহ! মারুন ভ্রাতাশ্রী। বাহ মেজর ভ্রাতা, বাহ মেজর ভ্রাতা, বাহ! মারুন মেজর ভ্রাতা, মারুন ওকে, মারুন, মারুন। ভীম, তুই আমাকে ছলের দ্বারা মারলি ভীম। আমি আমার প্রতিজ্ঞা ভুলিনি দুর্যোধন। এটা তোমার সেই উড়ু না যার উপর তুমি দ্রৌপদীকে বসাতে চেয়েছিলে? না ভীম, না না। না ভীম, না না না, ও কেবল ভ্রাতাই নয়, ও রাজাও। ওর মৃত্যুর অপমান করো না ভীম। এখনো কাউকে অপমান করবার জন্য জীবিতই থাকবে না। হে কৌন্তেয় ভীম, আজ তুমি নিজের গুরুজনদের অপমান করেছো। আচার্য আর স্বয়ং আমি তোমাকে কি এই শিক্ষা দিইনি যে গদা যুদ্ধ কোমরের নিচে নামবে না? এটা বিরাতে কষ্ট পাওয়া দুর্যোধন নয়, এটা তোমার গুরুর মর্যাদা আহত হয়ে পড়ে রয়েছে, যেটা কেবল তোমার কাপুরুষ রক্তের স্নেহলেপনি ঠিক করতে পারে। সরে যাও কৃষ্ণ, আজ আমি এই কাপুরুষকে জীবিত ছাড়বো না। আমার কথা শুনুন দাদা, তারপর আপনি যে আজ্ঞা দেবেন তাই পালন করুন। কি বলবে তুমি? আর তুমি কি বা বলতে পারো? আপনার ক্রোধকে সম্মান জানাচ্ছি দাদা, তবুও যদি আপনি এই আজ্ঞা দেন তবে মেজর ভ্রাতা স্বয়ং নিজের মস্তক কেটে আপনার চরণে অর্পণ করে দেবেন। কিন্তু প্রথমে আমি এটা জানতাম, আমি জানতাম যে তুমি কোনো না কোনো কিন্তু অবশ্যই মাঝে নিয়ে আসবে। তুমি এটাও জানো কৃষ্ণ যে এখন তুমি একে বাঁচাবার জন্য কিছুই বলতে পারো না। যদি কিছু না বলতে পারতাম দাদা, তবে আপনাদের মাঝে এলামই কেন? আমি এটা বলছি না যে মেজর ভ্রাতা দুর্যোধনের উরু ভেঙে কোনো মর্যাদা লঙ্ঘন করেননি, অবশ্যই করেছেন। কিন্তু আপনি এটাও তো ভাবুন যে এই দুর্যোধন কতটা মর্যাদা লঙ্ঘন করেছিলেন। পাণ্ডবদের সাথে তো উনি কপটতা ছাড়া আর কিছুই করেননি দাদা। লাক্ষাগৃহে তো আগুন উনিই লাগিয়েছিলেন। দ্রুত ক্রীড়াতে গান্ধার শকুনি পাশায় কপটতা করেছিল, এটা আপনিও জানেন। দ্রৌপদীকে কেশ ধরে টানতে টানতে পূর্ণ রাজসভায় টেনে হিঁচড়ে আনা হয়েছিল, এটা আপনিও জানেন। আর এই অসভ্য যোদ্ধা উরু খুলে ওকে তার উপর বসবার জন্য আমন্ত্রণ করেছিলেন, এটা কি আপনি জানেন না? কিন্তু দাদা, আপনি তো কখনো দুর্যোধনকে আটকাননি। মর্যাদাও কি পক্ষপাতিত্ব করে থাকে দাদা? যদি দুর্যোধন কোনো মর্যাদা লঙ্ঘন করে তবে সেটা ঠিক, আর যদি মেজর ভ্রাতা ভীমের দ্বারা কোনো মর্যাদা লঙ্ঘন হয়ে যায় তবে তার জন্য মৃত্যুদণ্ড। এটা তো কোনো ন্যায় হলোই না দাদা। ভেঙে যাবারই ছিল এই উরু, কারণ মেজর ভ্রাতা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। আমাকে এটা বলুন দাদা, যদি মেজর ভ্রাতার পরিবর্তে আপনি থাকতেন তবে আপনি কি করতেন? হে দাদা, এটা ভুলবেন না যে যখন অর্জুন আর দুর্যোধন দুজনেই এই ধর্মযুদ্ধের নিমন্ত্রণ নিয়ে আপনার কাছে এসেছিল তখন আপনি সময়ের এই আহ্বানকে মেনে নেননি। আপনি তীর্থযাত্রার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলেন দাদা, তীর্থযাত্রার উদ্দেশ্যে। যখন ধর্ম আর অধর্মের মাঝে যুদ্ধ হতে চলেছে তখন কেবল একটা তীর্থস্থানই থাকতে পারে দাদা, কেবল একটাই তীর্থস্থান, রণভূমি। যে যুদ্ধ থেকে আপনি পালিয়েছিলেন দাদা, তারই অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে তার উপর নিজের প্রভাব দেখানোর চেষ্টা করবেন না। তাছাড়া আপনি তো দাদা, তবু যদি আপনি ভীমকে বধ করতে চান তবে এই নিন, আমি মাঠ থেকে সরে যাচ্ছি। আমি তবুও তোমার সাথে সহমত নই কৃষ্ণ। আমি সর্বদা এই কথা ভেবে লজ্জিত থাকব যে স্বয়ং আমার পিসের এই পুত্র আমার শিষ্য, আর আমি সর্বদা এই কথা ভেবে গর্বিত হব যে আমি এই দুর্যোধনের গুরু।
দাদার কথাতে খারাপ কেন ভাবছেন মেজ ভ্রাতা? উনি মর্যাদাকে অন্য রূপে দেখেন, কিন্তু মর্যাদা শূন্য থেকে তৈরি হয় না। এই জন্য আপনি আপনার মন খারাপ করবেন না। দুর্যোধনকে ওর মৃত্যুর সাথে একলা ছেড়ে দিন, কারণ ওর মৃত্যু ওর পরাজয়ের থেকে অধিক গুরুত্বপূর্ণ নয়। এটা ধর্মের বিজয় আর অধর্মের পরাজয়ের দিন। সূর্যাস্ত এখনই হয়ে যাবে, আর বিজয়ের প্রথম রাত তো কৌরব শিবিরেই কাটানো উচিত, তাই না মেজ ভ্রাতা? চলুন। প্রতিজ্ঞা পূর্ণ করে ভীম উরু ভাঙে গদা মেরে, মাতার বরদানো আজ গেল, দুষ্টকে ছেড়ে বোঝালো শ্রীকৃষ্ণ আজ। ক্রোধিত হইও না বলরাম, এটাই তো হয় ফল পাবে। এটাই